বন্ধুরা, এই যে রুটি করছি। এই যে রুটি মেয়ে বেলে দিয়েছে, আমি সেঁকছি। ও মেখেও দিয়েছে, আমি শুধু সেঁকবো। আর এই রাত্রির হয়ে গেল, একদিন চলে গেল, এবার চলে আসবে মা। আজকে কালকে আর আসবে না, কালকে না পরশু দিন হয়তো আসবে। তো দেখি ওরা কবে আসে, ঠিক আছে? তো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর হ্যাঁ, ছোটো মেয়ে পড়তে গেছে, ওর বাবা দিতে গেছিলো, তো বাবা দিতে গিয়ে ওই বাড়িতে একবার ঘুরে এলো। আর ছোটো মেয়েকে একবারে নিয়েই আসবে, রাত্রি 10টা 10:30, তখন তো একা ছাড়বে না, নিয়ে আসবে। ওই বাড়ি হলো একটা আলাদা জিনিস, সামনাসামনি বাড়ির সামনে যেহেতু পড়তে যায় তখন একটা আলাদা জিনিস। আর কিন্তু এখন তো অনেকটাই দূর বাপের বাড়িটা, সেই জন্য ও নিয়েই আসবে। তো এই ব্যাস। আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা, তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই, ওই জন্য একটা বড়ার তরকারি করছি আদা ফাদা দিয়ে, জিরে টিরে দিয়ে। এই যে বড়া ভাজা হয়ে গেছে, বেসনের বড়া। আর ওইদিকে দেখো প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, এটা একটু কষিয়ে রান্না করছি। সকালবেলা তোমাদের দেখালাম রান্না বান্না কী হয়েছে, তবু একবার বলে দিই। এটা হচ্ছে বড়া ভেজে তরকারি, ওই যে বড়া, আর ওইদিকে চাটনি সোয়াবিন, মানে ওটা কালকে, আর এই কুমড়ো আলু তরকারি, এইটুকুনো রয়েছে। আর একটু ভাত প্রেশার কুকারে। আর পাঁপড় ভাজতে তেল শেষ হয়ে গেছিলো, আবার মেয়েকে দিয়ে তেল আনালাম, নিয়ে পাঁপড় ভাজি। এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে। ও ফ্রিজটা খুলে কি বার করতে গেছিলো, দেখলো ফ্রিজটা এত নোংরা, তো ও বললো আমি একটু পরিষ্কার করে দিই। কেন মাদের তো বয়স হয়েছে, মারা পারে না, সেই কারণে ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার দ্বারা সম্ভব হতো না, এত নোংরা আমি পরিষ্কার করতে পারতাম না। তো অনেক প্রায় 2 ঘন্টা ধরেই পরিষ্কার করেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা ফ্রিজটা। তো ভালো করে তারপর খুলে পরিষ্কার করছে, মানে একবারে ভেতর একদম নোংরা জমে আছে। আর এই যে এইগুলো সব ছিল আবর্জনা, মানে যেগুলো বাতিল করা সেগুলো বাতিল করে দিয়ে এলাম ও বাড়ি থেকে। এখন এ বাড়ি ও বাড়ি বলছি না, অনেকক্ষণ ধরে এ বাড়ি ও বাড়ি করা হচ্ছে। দেখলাম নেটটা চলছে কিনা, নেটটা অফ করে দিই, ফালতু নেটটা তো এখন লাগছে না। আর এই বাড়িতে তো ওয়াইফাই নেই, তার নেটটা আমার লাগবে ভিডিও পাবলিশ করার জন্য। এই দেখো ওয়াশিং মেশিন থেকে সব কেচে কুচে নিয়ে এলাম, এই দেখো সব কেচে শুকো দিলাম। চাদরটা কালকে পাতবো, আমরা ছিলাম যেহেতু, এই যে এগুলো সব আমরা যেহেতু ছিলাম সেই জন্য এই চাদরটা চেঞ্জ করে দেবো, ওরা যাতে কাঁচা চাদরে মানে শুতে পারে, সেই কারণে। এই চাদরটা অনেক দিন ধরে ছিল, সেই জন্য। আর ওইদিকে আমার মেয়ে আটা মাখছে, চলো দেখিয়ে দিই। এই দেখো আমার মেয়ে আটা মাখছে, একেবারে বেশি করে রুটি করছে, সকালে থাকলে সকালে টিফিন খাওয়া যাবে। আর এদিকে আমি সকালে ডাল ফাল ধুয়ে প্রেশারে বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখি ও ডালটা বানাচ্ছে, ছোলার ডালটা সেদ্ধ করে বানাচ্ছে। রাত্রিরে খাবার লাগবে বলে মনে হয় না, কেন যেহেতু তরকারি ফরকারি আছে। আর দেখি কিরকম হয়, কিরকম কি তরকারি থাকে সেই রকম বুঝে নয় ডালটা খাওয়া যাবে। চলো, কালকে অনেক চাপ আছে, কালকে আমার মেয়ে একটা জায়গায় যাবে, তারপরে সকাল 10টার মধ্যে, তারপরে অনেক কাজ আছে আর কি টুকটাক, পরে আবার আপডেট দেবো, ঠিক আছে? আমার ছোটো মেয়ে আবার পড়তে গেছে, ওর বাবা গিয়ে দিয়ে এলো। তো এখন রাখছি, ঠিক আছে? পরে আবার কথা বলবো। দেখো সবাই কটা বাজে রাত্রি। ছোটো মেয়ে বিছনার চাদর চেঞ্জ করে দিল, আমার কাজ কমিয়ে দিল। এই যে বালিশের ওয়ার চেঞ্জ করছে, এই যে আমার ছোটো মেয়ে এগুলো সব গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ। এই ওয়ার কাচতে হবে এগুলো। আর এদিকে আমাদের মোটামুটি ঘরদোর পরিষ্কার, আর যা ওয়েদার এখানে ওখানে টাঙানো হচ্ছে, কিছু করার নেই। তো রান্না কতটা কি, শুধু ভাত হয়ে গেছে, যদি চিকেনটা আনে চিকেনটা। আর এই চা করেছি, চা খাবো, পাউরুটি সেঁকেছি, এই যে পাউরুটি, ব্যাস। কালকে মুড়ির প্যাকেট আনা হয়েছে, কিন্তু মুড়ি কেউ খাইনি। ঘুরে টুরে এসেই মেসের সঙ্গে বসে গেছে খেতে মাংস ভাত।